কত জঙ্গল দেখতে পাচ্ছ, এই জঙ্গলে ভাগ করে করে যেতে হবে এরকম গাছগুলো। হে গাইস, আজকে শুরু করছি পার্ট 2 থেকে। পার্ট 1-এ তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বাবা প্রায় চলে এসছে, বাবার সামনে এগিয়ে গেছে আর আমি পিছিয়ে আছি, কারণ জানো তো বাবারা সবসময় সামনে এগিয়ে থাকে আর ছোটরা পিছিয়ে থাকে। তো চলো যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে। আমি জমিতে নেমে গেছি, ঠিক আছে? বাবা আছে সামনে। কত জঙ্গল, কত এই দেখো কত জঙ্গল দেখতে পাচ্ছ, এই জঙ্গলে ভাগ করে করে যেতে হবে এরকম গাছগুলো। কাদার তারপর জুতো পরে এসে জেগে যাচ্ছে। কোন দিকে? ফাঁকায় যেতে হবে। বিশাল বড় বড় গাছ। সো বন্ধুরা, আমি চলে এসেছি যেখানে আমাদের কড়াই চাষ হয়েছে। তো আমাদের একটু দেখিয়ে দিই কড়াইটা কেমন, তাহলে তোমরা বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। এই দেখো, এই যে কড়াইটা চিনতে পারছো? তোমরা তো বাড়ি বাড়ি সবসময় খাও, ঠিক আছে? আর সমাজ বাড়ি বেশি করে হয় এই কড়াইটা। দেখাচ্ছে খুলে, দানাটা একটু দেখলে বুঝতে পারবে তোমরা। আমার বাবা ওইখানে আছে এখন, ওই জমির মধ্যিখানে একটু ফাঁকা আছে, ওই ফাঁকাটায় জল জমেছে। তো ওইখানে কিছু মাছ আছে নাকি, এই জন্য বাবা ওখানে ঢুকে মাছ ধরছে। ছোটো ছোটো কই মাছ, লেঠা মাছ আছে ওখানে ধরছে। তো আমি আগে চলে এসেছি। এই দেখো এই কড়াইটা, তোমরা একটু দেখো, ব্যাক ক্যামেরায় দেখাই, ওই বুঝতে পারবে না তুমি। এই দেখো, চিনতে পারছো? এইটা হচ্ছে বিড়ি কড়াই, যেটা দোকানে বিক্রি হলে নাম হয়ে যায় মুগ ডাল। কি ঠিক তো? হ্যাঁ, এটা মুগ ডাল হয়, ঠিক আছে? বিভিন্ন মানে সমাজ বাড়িতে বলো কেন, আর বাড়ি বাড়ি সবাই এমনিতে খায় মুগ ডাল। এই যে তোমাদের একটু ভেঙে দেখাই। দাঁতটা ভাঙলাম, দেখলে? পেকে গেছে, পুরো পেকে একদম কালো হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ কত গাছ এখানে, এই লাইন ধরে এইগুলো পুরো গাছ আছে, পুরো গাছ। এই যে কড়াই, এইটা এখনো কাঁচা আছে, আর এই তিনটে পেকে গেছে। ওই এক দুটো কাঁচা থাকলে কোনো অসুবিধা নেই, পেকে যাবে। বলতে গেলে পুরোই পাকা, কাঁচা কিছু কিছু কাঁচা আছে। তো দেখলে তোমরা কী করতে এসছি। আর আমাদের জমিতে এই যে দেখো, ধান বার হয়ে গেছে, ধানের শীষ বার হয়ে গেছে। এই যে সবে ধরেছে আর কি, এর ভেতরে এখন কোনো ধান হয়নি, সবে রস জমেছে সাদা সাদা। এই যে সবে এই যে বার হয়েছে। যদি দেখাই তোমাদের একটু, একটা ধান, এই দেখো ভেতরে রস, শুধু কিচ্ছু পাবে না, রস ফাঁপা, কিচ্ছু পাবে না এখন, কারণ সবে ধরেছে ধানটা। কিছুদিন পরে দেখবে ভেতরে ধান হয়ে যাবে। বিশাল গরম, হাওয়া হচ্ছে, এত রোদের চাপ, এমনিতে বাইরে বার হই না, আর এই রোদে এসেছি আজকে, প্রচণ্ড ঘাম দিচ্ছে আর গরমও বিশাল লাগছে। তো আজকের এই পর্যন্ত, ঠিক আছে? আর বেশি করতে পারবো না ভিডিও, কারণ বাবা এসছে, ভিডিও করলে কাজের সময় খেলাবে। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে অন্য কিছু নিয়ে।